হে গাইস, নমস্কার ভাই বন্ধুরা, আপনাদেরকে সবাইকে নমস্কার জানালাম। আমার সঞ্জয় ফুড ব্লগ চ্যানেল আছে ইউটিউবে। আপনাদের জানেনই আমি ফুড ব্লগ করি, আর তাতে মাংস চিকেন টিকেন সবই খাই। কিন্তু আমি কীরকম করে জিনিসটা বানাই বা কোত্থেকে জিনিসটা আসে এটা তো তোমরা জানো না। তো আজকে আমি লাইভ আপনাদেরকে দেখাবো আমি চিকেন কীরকম বানাই বা আমার খাবারগুলো কীরকম তৈরি হয়, আমি নিজে আজকে বানাই আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা ভিডিওটা লাইক করে দিবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটা আপনারা পুরো দেখবেন। তো চলো কিভাবে আমি বানাই, রেডি। তো গাইস, আজকে আমি এই চিকেনটা আনতে বহুত দূরে গিয়েছিলাম। তো এই চিকেনটা দেখেন, আজকে চিকেনটা বানাবো আমি। এটা লাগে দেশি মুরগি। তো এই চিকেনটা বানাবো, আপনারা দেখবেন আমি কিভাবে চিকেনটা বানাই। তো চলো পুরো ভিডিওটা আপনারা দেখেন। তো গাইস, আমি এখন রসুন নিয়ে বসলাম। এই রসুনটা ছোলাচ্ছি। এই দেখেন রসুন, এটা আমি মাংসতে রসুন দেব, আরও কী দেবো আপনাদেরকে দেখাবো। তো রসুন দেখেন, এদিকে রসুন রয়েছে। রসুনটা আমার হাত দিয়ে হয় না, একটু কষ্ট হয়, কিন্তু আমি চাকু দিয়ে কামটা করে নিতে পারি সহজভাবে। তো আপনারা দেখেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো গাইস, রসুন চুলা হয়ে গেছে আমার। এখন আমি পেঁয়াজ নেব। আপনারা দেখেন, রসুনটা এখন রাখি আমি। তো গাইস, পেঁয়াজ নিয়েছি, এখন পেঁয়াজটা কাটবো। আপনারা দেখেন, এটা দেশি খাবার বানাবো আজকে। আমাদের গ্রামে যে খাবারটা আমরা বানাই ছেলেরা মিলে, সেই খাবারটা। আমি তো ঘরেরও খাবার বানাচ্ছি না, গ্রামের খাবার বানাচ্ছি। এটা দেখতে পারেন আপনারা। পেঁয়াজটা একটু বড় বড় কাটি, ছোট হলে বেশি ভালো লাগবে না, তাই পেঁয়াজটা অল্প বড় করে কাটতে হবে। তো গাইস, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়েছি, আর সেটা রসুন। এখন আমি নেব আদা। এটা হলো আদা। আদা আদা আমি রসুনের সঙ্গে দিয়ে দেব আদাটা। আদা কাটাটা হয়ে গেল। এখন আমার হবে টমেটো। একটা টমেটো দিয়ে দেব। তো টমেটোটাতে আমি বড় বড় করে কেটে নেব। এটা হলো টমেটো, এতটুকু বড় বড় কেটে নেব যাতে সেটাতে অল্প কালার আসে। টমেটো হয়ে গেছে, এটা টমেটো কাটছি। এটা হয়ে গেছে গাইস আমার টমেটো। এটা চিকেনে যাবে। এখনো হয়ে গেছে আমার সেটা তিনটা জোগাড়। এখনো হবে আমার মশলা। তো মশলা আমি কি দেব আগে সেটাকে আমি পেস্ট করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। তো গাইস, সেটা হলো লঙ্কা গুঁড়া, আর সেটা হলো ধনিয়া, আর সেটা হলো জিরা। আর আমি সেটা দেব মাংসতে, সব মাংসতে খাই। এটা দেখতে পারেন আপনারা, এটা সানরাইজ গরম মশলা। এটা আমি মাংসতে 2 প্যাকেটে দিই, 1 প্যাকেট দিলে হয়ে যায়, 2 প্যাকেট দিই। তো এখন আমি সেগুলোকে পেস্ট করে নেব। সেটা আমি ঢেলে দিচ্ছি আদা আর রসুন ঢেলে দিলাম। রসুন 4-5টা রেখে দিলাম।
সেটা দিয়ে দিলাম টমেটো ঢেলে দিলাম। এখন পেঁয়াজ ঢেলে দিয়ে অল্প এতটুকু রেখে দিলাম। এখন ডালবো কাঁচা লঙ্কা, সেটা হলো মরিচ গুঁড়া, যেটা লঙ্কা গুঁড়া, আর সেটা হলো ধনিয়া, আর সেটা হলো জিরা। তো আমি পেস্ট করে নিই। এখন চলো দেখি। তো এখন গাইস আমি মশলাটা পেষে নেব মিক্সচার মেশিনে। তো গাইস আমার মশলা পেশা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম পুরা সুন্দরভাবে হয়ে গেছে। এখন গাইস আমি চিকেন বানাবো। এখন আগে দেখেন, তো এখন আমি তেল দিচ্ছি, মিঠা তেল, যেটা বাপু তেল, আপনারা দেখতে পাচ্ছেন বাপু তেল। এখন দেব তেজপাতা, এটা লং, আর সেটা হলো এলাইচি। এখন দেব রসুনটা, এখন দেব পেঁয়াজগুলা, এই পেঁয়াজগুলা। এখন আমি দেব এই মশলাগুলো পেস্ট করেছিলাম, যে মশলাগুলো দেখেন। একটু হালকা করে মশলা, এটাতে একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম এখানে, মশলাটা দিয়ে দিলাম পুরা। এখন একটু নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন পুরা কালারটা আসছে, দেখেন কালারটা। এখন আমি একটু নুন দিয়ে দিব, এই নুনটা 1 চামচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিব, বাস হয়ে যাবে। একটু নাড়িয়ে নেব এখন। তো গাইস মশলাটা আমার পুরো হয়ে গেছে। এখন দেখো আমি চিকেনটা দেবো, এই চিকেনটা এখানে দেবো, এই চিকেনটা দেবো এখন। আর এটা দিয়ে দেবো এখন, এটা দিয়ে দিব। আর তো গাইস এখন আমি মশলাটা আর একটু দিয়ে দিব, মশলাটা দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দিব, এই জলটা দিয়ে দিব। তো গাইস আমি এখন চিকেন দিয়ে ডেকে দিলাম প্রেসার কুকারে। তো আমি আর 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি চিকেনগুলা। এই গাইস দেখেন আমার চিকেনটা বনে গেছে, আপনারা দেখতে পারেন চিকেনগুলা, এই দেখেন চিকেন। তো গাইস আপনারা কমেন্টে জানাবেন আমার চিকেনটা কিরকম হয়েছে, পুরো ব্রয়লারটা দেখতে পারেন আপনারা। এত গরম, বাপরে বাপ।